আক্রুদ্ধ হয়ে গেছি। এরপর আজকে 2024 সালে মেয়েরা সেফ নয় রাস্তাঘাটে। রাস্তাঘাটে ছেড়ে দিন, নিজের কাজের জায়গায় সেফ নয়। কিছু বলার থাকতে পারে এরপর? মেয়েটি আমাদের সমসাময়িক একটি মেয়ে মারা গেছে। আমি প্রতিদিন রাত্রে ওর জায়গায় নিজেকে ভেবে না আমি শিউরে উঠি। এরপর একটা সভ্য দেশে হওয়া উচিত? আপনারা বলুন তো। এটা শাস্তি হোক। যত দিন যাবে এই প্রোটেস্টের আগুন কিন্তু, কারণ সাধারণ মানুষ এখন সেই জায়গাটায় পৌঁছে গেছে মানসিকভাবে যে এই জিনিসটা কিন্তু দিনের পর দিন মেনে নেওয়া যাবে না। কারণ তাদের মধ্যেও এই জিনিসটা কাজ করছে যে তাদের মা বোন, তাদের বাড়িতেও ছোট বোন থাকতে পারে, তারা নিজেরা যারা মহিলা তাদের নিজেদের মধ্যেও সেই জিনিসটা কাজ করছে যে মানে ওর সাথে একটা কাজের জায়গায় ইন দ্য হার্ট অফ দ্য সিটি এটা হতে পারলে তাহলে রাস্তাঘাটে কি একা যারা যে মেয়েরা ঘুরছে এবং ঘুরতে পারবে না কেন একটা সভ্য দেশে, তাদের উপর এই মানে পাবন্দিটা কেন লাগানো হবে? কারণ এই ধরনের মানে পৈশাচিক মনোভাবের লোকজনরা ফ্রি ঘুরবে, তারা এরকম কাজ করে শাস্তি পাবে না কেন? লজ্জাজনক। আমার খুব মানে এটা আমার নিজের রাজ্য, যদিও আমি সারা ভারতবর্ষেই কাজ করছি, আমাকে সারা ভারতের মানুষই ভালোবাসে, ব্লেস করে আমার গানের জন্য, কিন্তু বেঙ্গলটা যেহেতু আমার নিজের জায়গা, আমার লজ্জা করছে যে আমার এখানে একটা মেয়ের সাথে এরকম হয়েছে। এবং তারপরে যে ধরনের মানে এটা যেন আর ডিলে না হয়, কারণ জাস্টিস ডিলে হওয়া মানে জাস্টিস ডিনাই। সো উই ওয়ান্ট জাস্টিস। আমাদের মুখ্যমন্ত্রী নিজেও একজন মহিলা, আমার মনে হয় ওনার কাছে যদি সব মহিলারা একজোট হয়ে আবেদন জানাই আমরা, উনি নিজে যেহেতু মহিলা উনি নিশ্চয়ই এটা বুঝতে পারবেন। আমি আশা রাখছি, অন্তত আশা রাখছি যে মানে উনি জাস্টিসটা দেবেন। কারণ মেয়েরা খাঁচাবন্দি হয়ে থাকবে কারণ এরকম লোকজনরা ফ্রি ঘুরে বেড়াবে, এটা তো হতে পারে না। এই লটা আনার আগে আমার মনে হয় ল অ্যান্ড অর্ডার এমন হওয়া উচিত যে এরকম কাজ করতে লোকেরা ভয় পাবে।